হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। দেখো, এখন পর্যন্ত রিয়াকশন সিরিজের টোটাল 3টে ভিডিও দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম দুটো ভিডিও ডেডিকেটেড ছিল অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের জন্য, আর থার্ড ভিডিওটা ডেডিকেটেড ছিল নাইট্রোজেনাস কম্পাউন্ড বা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের উপর। আজকে নিয়ে এসেছি এর ফোর্থ পার্ট, যে ফোর্থ পার্টে আমরা আলোচনা করব নাইট্রোজেন ঘটিত যৌগসমূহের কিছু রিয়াকশান নিয়ে, যে রিয়াকশানগুলো পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে পরীক্ষায় এইগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রশ্ন যেখানে কিছু লজিক্যাল প্রশ্ন আছে, আবার কিছু রিয়াকশানও আছে। দেখবে যদি তোমরা এবিটিএ বা ডাব্লিউবিটিএ ফলো করো বা পিওয়াইকিউজগুলো দেখো, তাহলে দেখতে পাবে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে শুধু রিয়াকশানস কিন্তু আসে না, কিছু এরকম প্রশ্নও কিন্তু আসে। হ্যাঁ, এখন থেকে 3 নাম্বার একটা প্রশ্ন আসে, যেখানে কিন্তু একটা রিয়াকশান থাকতে পারে এবং একটা কিন্তু প্রশ্ন থাকতে পারে। তার মানে এই চ্যাপ্টার থেকে শুধু রিয়াকশান পড়লে কিন্তু ফুল মার্কস অ্যাটেন্ড করা যাবে না, কিছু লজিক্যাল প্রশ্ন তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে। তো দেখো, আমি কিছু 7-8টা প্রশ্ন এখানে লিখে নিয়েছি, তো এই প্রশ্নগুলোই আমি ফার্স্ট পার্টে আলোচনা করছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা দেখে নিই। দেখো, বলেছে রূপান্তর করো নাইট্রোবেনজিন থেকে টলুইন। তোমরা প্রত্যেকেই জানো নাইট্রোবেনজিন মানে কি, একটা বেনজিন রিং, তার উপরে কে আছে, NO2 গ্রুপ। আমাকে তৈরি করতে হবে টলুইন, তার মানে কি বেনজিন রিং তো থাকবেই, কিন্তু NO2-র জায়গায় চলে আসবে CH3 গ্রুপ, একটা মিথাইল গ্রুপ চলে আসবে। তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, এই NO2 গ্রুপকে তাড়িয়ে ফেলতে হবে, তারপর CH3 গ্রুপকে ঢোকাতে হবে। কিভাবে করব? দেখো, ফার্স্টে যদি আমি কি করি, টিন এবং গাঢ় HCl, কি বললাম, টিন আর গাঢ় HCl, এই প্রসেসটা হচ্ছে বিজারণ। তাহলে NO2 থেকে কি তৈরি হবে, NH2। দেখো, তৈরি হলো আমার NH2, যেখানে NO2 ছিল সেখানে চলে এলো NH2। দেখো, নাইট্রোবেনজিন থেকে ফার্স্টে তৈরি করলাম অ্যানিলিন। এবার এখানে ইউজ করব NaNO2 আর HCl, লঘু HCl, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে NH2টা দেখো কনভার্ট হবে ডায়াজোনিয়াম লবণে, NH2-র জায়গায় চলে এলো N2+Cl-। এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার একে যদি C2H5OH মানে ইথানল সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে তৈরি হয় বেনজিন, মানে নাইট্রোজেনটা বেরিয়ে গেল, তৈরি হলো আমার সিম্পল বেনজিন। এবার যদি কি করি, এখানে CH3Cl দিই, আর কি দিই, অ্যানহাইড্রাস, ANHY লিখলাম, অ্যানহাইড্রাস মানে অনার্দ্র AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করি। এই রিয়াকশনটাকে বলা হয় ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে বেনজিন রিংয়ে যুক্ত হবে একটা CH3 গ্রুপ, এইটা হচ্ছে আমার টলুইন। তাহলে এই পদ্ধতিতে আমি নাইট্রোবেনজিন থেকে টলুইন তৈরি করতে পারি। ফার্স্টে কি করলাম, NO2 গ্রুপকে বিজারিত করে অ্যানিলিন তৈরি করলাম, তারপর কি করলাম, এই প্রসেসটাকে বলা হয় ডায়াজোটাইজেশন, তার ফলে তৈরি হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তারপর নাইট্রোজেনটাকে তাড়িয়ে দিলাম, কিভাবে, অ্যালকোহল সহযোগে উত্তপ্ত করলাম, তৈরি হলো বেনজিন। বেনজিনের কি করলাম, ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন, কি ইউজ করেছি, মিথাইল ক্লোরাইড, অনার্দ্র AlCl3 এবং হিট, তৈরি হয়েছে টলুইন। তাহলে এই রিয়াকশনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই রূপান্তরগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, 2 নম্বরে কি লিখেছি, ফেনল থেকে কিভাবে অ্যাজোডাই তৈরি করা হয়। দেখো, ফেনল থেকে অ্যাজোডাই তৈরি করার জন্য আমাকে একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট লাগবে। দেখো, এইটা হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। একটু আগেই বললাম, এই যে N2+Cl- লেখা হয় এইভাবে, N+N প্লাস এবং Cl-। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর কি লাগবে, ফেনল। এখানে কি নিলাম, দেখো আমি ফেনল। ফেনল মানে কি, বেনজিন রিংয়ে একটা কি থাকবে, OH গ্রুপ। এবারে এখানে রিয়াকশন মিডিয়ামটাকে নেওয়া হয় ক্ষারীয় মাধ্যম, মানে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয়, আর pH মোটামুটি মেনটেন করা হয় 9 থেকে 10।
এই বিক্রিয়ায় মনে রাখবে HCl বেরিয়ে যায়। এইখানে একটা কি আছে দেখো, এইখানে একটা কি আছে, হাইড্রোজেন রয়েছে। এই হাইড্রোজেনটা এবং এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, মানে কি হলো এখানে মাইনাস অফ HCl। তাহলে দেখো কি তৈরি হবে, ফার্স্টে এই পার্টটাকে লিখে নিচ্ছি। দেখো এই হচ্ছে একটা আমার বেনজিন রিং, এর সঙ্গে কে আছে নাইট্রোজেন, ট্রিপল বন্ডটাকে করে দিলাম ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড। এইখানে দেখো ফেনলের এই পার্টটাকে লিখে নিচ্ছি, এই পার্টটাকে লিখে নিলাম। এখানে চলে আসবে ONA, এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি, কি লিখছি দেখো প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের এটা কিরকম দেখো, এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের সোডিয়াম লবণ, এটাকে বলা হয় প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের সোডিয়াম লবণ। এটি কমলা বর্ণের হয়, একেই বলা হয় অ্যাজোডাই বা অ্যাজোরঞ্জক। তাহলে এই পদ্ধতিতে আমি ফেনল থেকে অ্যাজোডাই তৈরি করতে পারি। এর নাম কি বললাম, যদি এখানে OH থাকতো তাহলে কি হতো প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, কিন্তু এখানে কি রয়েছে ONA, তাই বলছি প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন এর সোডিয়াম লবণ। এটা কিরকম হয়, কমলা বর্ণের হয়, একেই বলা হয় অ্যাজোডাই বা অ্যাজোরঞ্জক। দেখো 3 নম্বরের রিয়াকশনটা তো অতি পরিচিত একটা রিয়াকশন, এটা কিন্তু খুব ভালো করে রাখবে। দেখো অ্যানিলিনে কি দিয়েছি, ব্রোমিন জল, তাহলে কি হয় দেখো অ্যানিলিনকে আমি অ্যানিলিনই রাখলাম, এইটা হচ্ছে আমার অ্যানিলিন। অ্যানিলিনের 2 নম্বর একটা কি চলে আসবে ব্রোমিন, এখানেও একটা ব্রোমিন আর এখানেও একটা ব্রোমিন, এর নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এর সঙ্গে বিক্রিয়া করা হয়েছে NaNO2, HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে NH2 কনভার্ট কিসে হবে, ডায়াজোনিয়াম লবণে। দেখো এখানে কি করব, এখানে আসবে N2 প্লাস Cl মাইনাস, এখানে এলো একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন আর এখানে একটা ব্রোমিন তো আমার ছিল। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণে পরিণত করে দিলাম। এবার দেখো আবার কি করা হয়েছে, অ্যালকোহল সহযোগে উত্তপ্ত করা হয়েছে। তাহলে এখানে আমরা বলেছিলাম কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। তাহলে এই নাইট্রোজেন পার্টটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি দেখো কি আসবে, এখানে এলো একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন তো ছিলই, এখানে একটা ব্রোমিন, এর নাম হচ্ছে 1,3,5 ট্রাইব্রোমো বেনজিন। তাহলে এইটা কিন্তু তোমরা ভালো করে রাখবে। দেখো এখানে কি দেওয়া হয়েছে, অ্যানিলিনের সঙ্গে অ্যাড করা হয়েছে H2SO5, এর নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড বা পার মোনোসালফিউরিক অ্যাসিড। এক্ষেত্রে তৈরি হয় মনে রাখবে এটা হচ্ছে নাইট্রোসোবেনজিন, এটাকে বলা হয় অ্যানিলিনের জারণ প্রক্রিয়া। তাহলে H2SO5 এর সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় নাইট্রোসোবেনজিন তৈরি হয়। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো 4 নম্বরে খুব এই ধরনের প্রশ্নগুলো প্রত্যেকের খুব আটকায় এবং এগুলো একটু কঠিন হয়, এই প্রশ্নগুলোকে ট্যাকেল করা একটু কঠিন। দেখো কি লিখেছে, C6H5NO2, এটা থেকে কি বুঝতে পারছো, এটা মানে না এইটা একটা বেনজিন রিং C6H5, তার মাথায় কে আছে দেখো একটা NO2 গ্রুপ রয়েছে। একে কি করা হয়েছে, টিন ও HCl দ্বারা বিজারিত করে B পাওয়া যায়। তাহলে দেখো নাইট্রোবেনজিনকে যদি আমরা টিন আর HCl দিয়ে কি করি, বিজারিত করি, একটু আগেই বললাম কি হয়, NO2 গ্রুপটা দেখো এখানে বলেছিলাম NO2 গ্রুপটা NH2 তে পরিণত হয়। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, দেখো আমার NO2 জায়গায় কি চলে এলো NH2, এটা হচ্ছে আমার B, এইটা হচ্ছে আমার A। এবার দেখো বি কে শীতল ও লঘু HCl এ দ্রবীভূত করলে এবং তা ঠান্ডা করে উৎপন্ন পদার্থে, তাহলে এখানে যদি আমি কি দিই দেখো NaNO2, একটু আগে এগুলো বলেছি NaNO2 আর কি দেওয়া হলো HCl এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে NH2 কি হয়ে যায়, একটু আগেই বললাম NH2টা পরিণত হয় N2 প্লাস Cl মাইনাসে, এটাই হবে। এবং যে পদার্থটা উৎপন্ন হলো তাকে কি করেছে, CuCN এর উপস্থিতিতে KCN যোগ করে আর্দ্র বিশ্লেষিত করলে, এর সঙ্গে যদি কার বিক্রিয়া করা হয়, CuCN এবং KCN এর বিক্রিয়া করা হয়, তাহলে এখানে নাইট্রোজেনটা বেরিয়ে যায়, তার জায়গায় CN চলে আসে। দেখো কি এলো, এইটা হচ্ছে আমার ফিনাইল সায়ানাইড বা একে বলতে পারি সায়ানোবেনজিন।
তা কেসিএন যোগ করে যে পদার্থটা এলো তাকে কি করছে, আর্দ্র বিশ্লেষিত করলে সি পাওয়া যায়। একে যদি কি করা হয়, আর্দ্র বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে তৈরি হয় বেনজোইক অ্যাসিড। এই আমার বেনজিন রিং, সিএন এর জায়গায় চলে আসবে COOH, এটাই হচ্ছে আমার সি। দেখো বেনজোইক অ্যাসিডকে বলছে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে। একে যদি কি করা হয়, সোডা লাইম মানে হচ্ছে NaOH আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে বেনজিন তৈরি হয়। তাহলে ABC কে শনাক্ত করতে বলেছে। এ হচ্ছে আমার নাইট্রোবেনজিন, বি হচ্ছে আমার অ্যানিলিন, সি হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। তো দেখো প্রত্যেকটা রিয়াকশন কিন্তু স্টেপ ওয়াইজ দেখিয়ে দিলাম। মনে রাখবে সায়ানাইডের যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, সে ক্ষারীয় মাধ্যমেই করা হোক কিংবা অ্যাসিডিক মাধ্যমেই করা হোক, প্রত্যেক ক্ষেত্রে কি তৈরি হয়, বেনজোইক অ্যাসিড। আর বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে তৈরি হয় বেনজিন। এই প্রসেসটাকে বলা হয় সোডা লাইম ডিকার্বক্সিলেশন। তাহলে এখানে প্রত্যেকটা রিয়াকশন দেখিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা ABC কে শনাক্ত করব। এ হচ্ছে নাইট্রোবেনজিন, বি হচ্ছে অ্যানিলিন আর সি হচ্ছে বেনজোইক অ্যাসিড। দেখো 5 নম্বরের প্রশ্নটা একটা লজিক্যাল প্রশ্ন, এটা কিন্তু রিয়াকশন নয়। কি বলেছে, অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল কোনটির আম্লিকতা বেশি ও কেন? দেখো অর্থ নাইট্রোফেনল মানে হচ্ছে এইটা, যে এইখানে একটা কি আছে, OH রয়েছে, আর এখানে কি রয়েছে, একটা NO2 গ্রুপ, ধরো N ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O মাইনাস আর নাইট্রোজেনের প্লাস। আর প্যারা নাইট্রোফেনল মানে হচ্ছে দেখো এইটা, যে এইখানে ধরো একটা কি রয়েছে OH এবং এইখানে রয়েছে একটা NO2 গ্রুপ। দেখো আমরা আম্লিকতা কি করে দেখি, আমরা কি তৈরি করি, কনজুগেট বেস তৈরি করি বা অনুবন্ধী ক্ষারক তৈরি করি। তাহলে যদি এই H প্লাসটাকে আমার অর্থ নাইট্রোফেনল ত্যাগ করে, তাহলে এখানে কি আসবে, O মাইনাস। এই মাইনাস চার্জটা NO2 গ্রুপের সঙ্গে রেজোনেন্স করতে পারে। তাহলে এখানে NO2 কি রয়েছে, মাইনাস I রয়েছে, আর কি রয়েছে, মাইনাস R এফেক্ট রয়েছে। একইভাবে দেখো প্যারা নাইট্রোফেনলেও যদি এই প্রোটনটাকে ত্যাগ করে প্যারা নাইট্রোফেনল একটা কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক তৈরি করে, সেক্ষেত্রে মাইনাস চার্জটা এই NO2 গ্রুপের সঙ্গে কিন্তু রেজোনেন্স করতে পারবে। তাহলে এখানেও NO2 কি রয়েছে, মাইনাস R এবং মাইনাস I। কিন্তু ভালো করে দেখো যে এই মাইনাস চার্জের কাছেই রয়েছে NO2 গ্রুপ, তাহলে মাইনাস I এফেক্টটা অর্থতে কি হবে, বেশি হবে, প্যারাতে কম হবে। সেই দিক থেকে দেখতে গেলে এই মাইনাস চার্জটাকে NO2 গ্রুপ, অর্থের NO2 গ্রুপ বেশি স্টেবল করবে প্যারার তুলনায়। সেই দিক থেকে বলতে গেলে অর্থ নাইট্রোফেনলের আম্লিকতা কিন্তু বেশি হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। কারণ দেখো কি হয়, এখানে যদি এই Hটা এখানে থাকতো, ধরো এখানে Hটা রয়েছে, এই H এর সঙ্গে এই অক্সিজেনের কি হয়, একটা হাইড্রোজেন বন্ডিং হয়। এটাকে বলা হয় ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এটাকে বলা হয় ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। যদি এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে থাকে, তাহলে এই OH গ্রুপটা এই হাইড্রোজেনটাকে সহজে ত্যাগ করতে পারবে না। কিন্তু এখানে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং নেই। দেখো এই OHটা আর এই নাইট্রো গ্রুপটা অনেক দূরে রয়েছে, ফলে এখানে হাইড্রোজেন বন্ডিং এর কোনো পসিবিলিটি কিন্তু নেই। ফলে এই হাইড্রোজেনটা এর তুলনায় সহজেই বেরোতে পারবে। এই কারণে প্যারা নাইট্রোফেনলের আম্লিকতা অর্থ নাইট্রোফেনলের থেকে বেশি হয়। এখানে কি হয়েছে, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এখানে কিন্তু ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর কোনো স্কোপ নেই, ফলে এই প্রোটনটা সহজেই বেরোতে পারবে, এ কিন্তু বেরোতে পারবে না। তাহলে কি বললাম, প্যারা নাইট্রোফেনলটা অর্থ নাইট্রোফেনলের থেকে বেশি আম্লিক হবে। তারপর 6 নম্বরে কি বলেছে, নাইট্রোবেনজিনকে বিভিন্ন মাধ্যমে বিজারিত করলে কি কি যৌগ পাওয়া যায়। এটাও খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। নাইট্রোবেনজিনকে, ধরো এটা নাইট্রোবেনজিন, একে যদি কি করা হয়, আম্লিক মাধ্যমে বা অ্যাসিড মাধ্যমে যদি বিজারণ করা হয়, দেখো কি নিলাম, টিন নিলাম আর কি নিয়েছি, গাঢ় HCl। এটা কি, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বিজারণ। সেক্ষেত্রে তৈরি হয় অ্যানিলিন। এই রিয়াকশনটা আমি একটু আগেই বললাম, এটা হচ্ছে আমার অ্যানিলিন, অত্যন্ত কমন রিয়াকশন। একে যদি প্রশম মাধ্যমে বিজারণ করা হয়, সেখানে কি ইউজ করা হয়, নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের, জিঙ্ক চূর্ণ ইউজ করা হয়।
NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? 50% ইথানল এবং হিট। সেক্ষেত্রে দেখো তৈরি হয়, এইটা হচ্ছে আমার ফিনাইল রিং, আর এখানে কি চলে আসে? NHOH। তাহলে প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ করলে কি তৈরি হয়? ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। একইভাবে যদি NO2-র ক্ষারীয় মাধ্যমে বিজারণ করা হয়, দেখো ক্ষারীয় মাধ্যমে কি ইউজ করা হয়? এখানে ইউজ করা হয় জিঙ্ক ডাস্ট, আর কি ইউজ করা হয়? মিথানোলীয় KOH। এটা মনে রাখবে তোমরা, মিথানোলীয় KOH। তাহলে সেক্ষেত্রে ফার্স্টে কি তৈরি হয় দেখে নাও। ফার্স্টে তৈরি হয় দেখো এই কম্পাউন্ড, এই আমার বেনজিন রিং, সিঙ্গেল বন্ড N, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড, আর একটা বেনজিন রিং। আর এখানে কি থাকে? এখানে একটা নাইট্রোজেনটা অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে থাকে, একে বলা হয় অ্যাজক্সি বেনজিন। এই অ্যাজক্সি বেনজিন থেকে পরবর্তীতে তৈরি হয় আমার অ্যাজোবেনজিন, N, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড বেনজিন রিং। তাহলে যদি আমি কি করি, নাইট্রোবেনজিনের ক্ষারীয় মাধ্যমে বিজারণ করি, সেক্ষেত্রে তৈরি হয় অ্যাজোবেনজিন। ফার্স্টে তৈরি হয় অ্যাজক্সিবেনজিন, সেখান থেকে তৈরি হয় অ্যাজোবেনজিন। আর এই দুটো অত্যন্ত কমন, অ্যানিলিন এবং ফিনাইল হাইড্রক্সিল্যামিন। খুব ভালো করে কিন্তু করে রাখবে। তাহলে কি বললাম? অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। প্রশম মাধ্যমে বিজারণ করলে কি তৈরি হয়? ফিনাইল হাইড্রক্সিল্যামিন। আর ক্ষারীয় মাধ্যমে বিজারণ করলে কি তৈরি হয়? এটাকে বলা হয় অ্যাজোবেনজিন। দেখো এখানে কি বলেছি, CH3CN ও CH3NC মানে মিথাইল সায়ানাইড আর মিথাইল আইসোসায়ানাইডকে নিকেল হাইড্রোজেন ব্যবহার করে কিভাবে পার্থক্য করবে। দেখো CH3CN এর সঙ্গে যদি নিকেল হাইড্রোজেনের বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে তৈরি হয় CH3CH2NH2। দেখো এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, কিন্তু যদি দেখো CH3NC নেওয়া হয় মানে মিথাইল আইসোসায়ানাইড, তার সঙ্গে যদি নিকেল হাইড্রোজেনের বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে তৈরি হয় CH3NH সিঙ্গেল বন্ড CH3। এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। এইভাবে মিথাইল সায়ানাইড এবং মিথাইল আইসোসায়ানাইডের মধ্যে নিকেল হাইড্রোজেন ব্যবহার করে পৃথক করা যায়। তাহলে কি বললাম? সায়ানাইডটা কি দেবে? প্রাইমারি অ্যামিন। আর আইসোসায়ানাইড কি দেবে? সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন। খুব ভালো করে কিন্তু রিয়াকশনটা পড়ে রাখবে। দেখো 8 নম্বরে কি দিয়েছি? C2H3N, তার কি করা হয়েছে? বিজারণ, তৈরি হয়েছে বি এর সঙ্গে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করা হয়, তাহলে কি তৈরি হয়? ইথানল। আর বিকে যদি এই ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH দিয়ে উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে সি তৈরি হয়। তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তাহলে কার্বিল অ্যামিন বিক্রিয়া মানে নিশ্চয়ই এখানে কি রয়েছে? একটা NH2 গ্রুপ রয়েছে। তাহলে দেখো এটা কি হবে? এটা বিটা হবে, বুঝতেই পারছো, C2H5NH2। C2H5NH2-র সঙ্গে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে ইথানল তৈরি হয়। আর এর সঙ্গে যদি কি CHCl3 অ্যালকোহলিক KOH এর বিক্রিয়া করা হয়, তাহলে কি তৈরি হয়? তোমরা প্রত্যেকে জানো। দেখো এটা হবে CH3NC মানে মিথাইল আইসোসায়ানাইড। তাহলে এই রিয়াকশনটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো C2H3N, তাহলে এটা বলতো কি হবে? কি ছিল? C2H3N। তাহলে বুঝতে পারছি এটা সায়ানাইড হবে। তাহলে দেখো CH3C ট্রিপল বন্ড N, এটা হচ্ছে আমার মিথাইল। দেখো C2H3N এর নাম কি? মিথাইল সায়ানাইড। তার কি করেছি? বিজারণ, তৈরি হয়েছে C2H5NH2 মানে হচ্ছে ইথাইল অ্যামিন। তার সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় ইথানল তৈরি হলো। আর ইথাইল অ্যামিনের কার্বিল অ্যামিন বিক্রিয়ায় মিথাইল আইসোসায়ান তৈরি হয়েছে। তাহলে এইভাবে এটা হচ্ছে আমার A, এইটা হচ্ছে আমার B, আর এইটা হচ্ছে আমার C। তাহলে এইভাবে কিন্তু আমি A, B এবং C কে পার্থক্য করতে পারি। তো দেখো এতক্ষণ পর্যন্ত টোটাল 8টা কিন্তু রিয়াকশন আলোচনা করা হলো। আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এগুলো দেখে নাও। তো দেখো এবারে আমি সেকেন্ড সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। 9-এর প্রশ্নটা একটু পরে আলোচনা করছি, তার আগে 10-এর প্রশ্নটা করে। দেখো এটা হচ্ছে অর্থো ডাইনাইট্রোবেনজিন।
এখানে যে রিয়েজেন্টটা ইউজ করেছি এটা কিন্তু বইয়ে নেই, বইয়ে দেওয়া আছে দেখবে NH4HS, এই রিয়েজেন্টটা কিন্তু বইয়ে দেওয়া আছে। এটাও কিন্তু মানে আমি এটাও ইউজ করতে পারি বা Na2S এটাও কিন্তু ইউজ করতে পারি। আবার এখানে এটাও ইউজ করা যায় NH4 টুয়াইস S, তিনজনেরই কিন্তু একই কাজ। কি কাজ? এরা হচ্ছে বিজারক দ্রব্য, মানে এরা NO2 গ্রুপকে কি করবে? বিজারিত করবে। ঠিক আছে, তো দেখো এখানে দুটো NO2 গ্রুপ রয়েছে, মনে রাখবে এই রিয়াকশানে দুটো NO2 গ্রুপ বিজারিত হবে না, একটা NO2 গ্রুপ যেমন আছে তেমন থাকবে, আর একটা NO2 গ্রুপ NH2 গ্রুপে পরিণত হবে। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, তাহলে একটা NO2 গ্রুপকে কি করে দিলাম? NH2, আর একটা NO2 গ্রুপকে সেম রাখলাম। এই প্রসেসটাকে বলা হয় পার্শিয়াল রিডাকশন বা আংশিক বিজারণ। তাহলে এর নাম কি বলবো? এর নাম হচ্ছে অর্থো নাইট্রো অ্যানিলিন, অর্থো নাইট্রো অ্যানিলিন। তাহলে অর্থো ডাইনাইট্রো বেনজিন থেকে আমি অর্থো নাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারি এইভাবে। এই প্রসেসটাকে বলা হয় আংশিক বিজারণ। দেখো 11 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? NH3 অপেক্ষা CH3NH2 তীব্রতর ক্ষারক কেন? খুবই ইজি, দেখো বুঝতেই পারছো CH3 সিঙ্গেল বন্ড NH2, তার মানে দেখো CH3 গ্রুপের কি রয়েছে? একটা প্লাস আই এফেক্ট রয়েছে, তাই না? তাহলে দেখো CH3 গ্রুপ কি করবে? এই নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রন ডেনসিটি রয়েছে তাকে বাড়িয়ে দেবে। তাহলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে নাইট্রোজেনটা সহজেই একটা প্রোটনকে লোন পেয়ার ডোনেট করতে পারবে, তাই না? এই কারণে CH3NH2 NH3 অপেক্ষা তীব্রতর ক্ষারক। বা দেখো এটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি যে এ যদি একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করে তাহলে কি তৈরি হবে? দেখো CH3 সিঙ্গেল বন্ড NH3+, এটা হচ্ছে মিথাইল অ্যামিনের কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড বলতে পারি আমরা। দেখো এখানে নাইট্রোজেনের মাথায় কি রয়েছে? প্লাস চার্জ। CH3 গ্রুপ কি করতে পারে? প্লাস আই এফেক্টের মাধ্যমে এই প্লাস চার্জটাকে কমিয়ে দিতে পারে। তার মানে কনজুগেট অ্যাসিডটাকেও এই মিথাইল গ্রুপটা কি করছে? প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবল করছে। তাহলে দুই ক্ষেত্রেই আমরা কি বলতে পারি যে মিথাইল অ্যামিন একটি তীব্রতর ক্ষারক কে অপেক্ষা? অ্যামোনিয়া অপেক্ষা। দেখো অ্যামোনিয়াতে কিন্তু সেই রকম কোনো এফেক্ট নেই, কোনো প্লাস আই এফেক্ট কিন্তু এখানে কাজ করছে না। ধরো এই যদি একটা প্রোটনকে নিয়ে কি তৈরি করে? NH4+ তৈরি করে, সেক্ষেত্রেও এই প্লাস চার্জটাকে কমানোর মতো কোনো গ্রুপ এখানে কিন্তু প্রেজেন্ট নেই। এই কারণে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন তীব্রতর ক্ষারক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 12 নম্বরে কি লিখেছি? এর নাম হচ্ছে থ্যালিমাইড। থ্যালিমাইড থেকে তৈরি করেছি পটাশিয়াম থ্যালিমাইড। তাহলে এখানে অবভিয়াসলি কি ইউজ করব? আমি KOH ইউজ করব। তাহলে কি হবে? এই OH মাইনাসটা এই H+টাকে নিয়ে কি তৈরি করবে? জল বের করে দেবে, আর এখানে কি আসবে? N-K+। এবার দেখো এখানে কি এসছে? C2H5। তো এখানে কি নিব? C2H5 সিঙ্গেল বন্ড আই, মানে ইথাইল আয়োডাইড। তাহলে কি হবে? দেখো এই মাইনাস চার্জটা কার্বনকে অ্যাটাক করবে, আয়োডিনকে বের করে দেবে। তাহলে কি বেরিয়ে গেল এখান থেকে? বলো দেখে, KI পটাশিয়াম আয়োডাইড এখান থেকে বেরিয়ে গেল। এবার একে যদি KOH দিয়ে হিট করা হয় তাহলে দুটো কম্পাউন্ড তৈরি হয়। সেটা কি লিখে দিচ্ছি দেখো। ফার্স্টে তৈরি হবে দেখো এইটা COOK, এটাও আসবে COOK, প্লাস তৈরি হবে C2H5NH2। তাহলে এই রিয়াকশনটা কিন্তু ভালো করে কিন্তু করে রাখবে। এটা একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো 13 নম্বরে কি লিখেছি? CH3NH2, CHCl3 আর অ্যালকোহলিক KOH, সিম্পল কার্বিলামিন বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে এখানে? CH3NC, ঠিক আছে, CH3NC মানে মিথাইল আইসোসায়ানাইড। এবার একে যদি সোডিয়াম আর ইথানল দিয়ে হিট করা হয় তাহলে কি তৈরি হয়? CH3 সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড CH3, একটা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়।
একটু আগে মনে করবে যে হাইড্রোজেন নিকেলের সঙ্গে যদি মিথাইল আইসোসায়ানাইডের বিক্রিয়া করা হয় তাহলেও কিন্তু 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। আবার সোডিয়াম ইথানল দিয়ে যদি হিট করি তাহলেও কিন্তু 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো 14 নম্বরের রিয়াকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কি হচ্ছে, C4H11N তাকে যদি নাইট্রাস অ্যাসিড দিয়ে রিয়াকশন করি তাহলে বি তৈরি হয়। বি কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সেই সমস্ত অ্যালকোহলগুলোই সাড়া দেবে যেখানে দেখো এই রকমের একটা পার্ট কিন্তু প্রেজেন্ট রয়েছে, CHOH সিঙ্গেল বন্ড CH3। এই পার্টটা যদি কোনো অ্যালকোহলে থাকে তবেই সে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তার মানে এই অ্যালকোহলটাই নিশ্চয় কি রয়েছে, এই পার্টটা রয়েছে, তবেই কি হয়েছে, এ আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে পেরেছে। তাহলে দেখো এটা কি হয় লিখছি, C4H10O কে আমি এইভাবে লিখতে পারি, C4H10 বলতে হবে CH3 CH2 CHOH সিঙ্গেল বন্ড CH3। দেখো C4H10 দেখো 3 আর 3 6 আর 2 8 9 আর 1 10, তাহলে C4H10O এইটা হচ্ছে আমার সেই অ্যালকোহল যে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিয়েছে। দেখো এখানে এই পার্টটা রয়েছে, এই কারণে এ আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে এমন একটা কম্পাউন্ড যার সঙ্গে HNO2 বিক্রিয়ায় এখানে OH চলে এসছে, তার মানে এতে এখানে কি রয়েছে, NH2 রয়েছে। সিম্পল। তাহলে 14টা কি করবো আমরা, সিম্পল CH3 CH2 CH সিঙ্গেল বন্ড NH2 সিঙ্গেল বন্ড CH3। এর সঙ্গে বিক্রিয়া করা হয়েছে প্যারাটোলুইন সালফোনিল ক্লোরাইড। তাহলে কি তৈরি হবে সেটা লিখছি। দেখো দেখো নিচের পার্টটা সেম রেখে দাও, CH3 CH2 CH CH3। এখানে কি রয়েছে NH2, এর একটা হাইড্রোজেন আর এই ক্লোরিনটা বেরিয়ে যায়, তাহলে কি চলে আসবে SO2 সিঙ্গেল বন্ড বেনজিন রিং সিঙ্গেল বন্ড CH3। এইটা হবে আমার C। তাহলে এটা হচ্ছে আমার A, এইটা হচ্ছে আমার B, আর এইটা হচ্ছে আমার C। ভালো করে কিন্তু এই রিয়াকশনটা দেখে রাখবে। দেখো 15 নম্বরে কি লিখেছি, অ্যানিলিনকে খোলা বাতাসে রাখলে বাদামি হয় কেন? কারণ অ্যানিলিন আলোকের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের বিভিন্ন জটিল যৌগ কিন্তু তৈরি করে। তো এই সংক্রান্ত কোনো রিয়াকশন তোমাদের বইয়ে নেই এবং রিয়াকশনটা কিন্তু ইম্পর্টেন্টও নয়। মানে রিয়াকশনটা খাইতে এইভাবে হয় যে ধরো এইটা হচ্ছে একটা অ্যানিলিন, অ্যানিলিনকে যদি আমি খোলা বাতাসে রেখে দিই তাহলে অ্যানিলিন আরও অ্যানিলিন মৌলের সঙ্গে যুক্ত হয়ে ডাইমার ট্রাইমার পলিমার তৈরি করে ফেলে। মানে দেখো NH2 যদি আর একটা অ্যানিলিনের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে এই রকম একটা কম্পাউন্ড কি তৈরি হয়। এইটা হচ্ছে আমার NH, এ যুক্ত হয় আর একটা অ্যানিলিনের এই রকম পার্টের সঙ্গে NH2, এটাকে বলা হয় অর্থোসেমিডাইন। তাহলে এই রিয়াকশনটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, একদম ইম্পর্টেন্ট নয়। জাস্ট মনে রাখবে যে অ্যানিলিনকে যদি খোলা বাতাসে রাখি তাহলে অ্যানিলিন জারিত হয়ে বাদামি বর্ণের বিভিন্ন জটিল যৌগ কিন্তু তৈরি করে, অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এটা, ঠিক আছে। 16 নম্বরে কি বলেছি দেখো, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে কার বিক্রিয়া, অ্যানিলিনের বিক্রিয়া, আর এখানে ইউজ করা হয়েছে সোডিয়াম অ্যাসিটেট। মনে রাখবে এখানে পিএইচটা মোটামুটি মেনটেন করা হয় 4 থেকে 5, মানে অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু রিয়াকশনটা করা হয়। সেক্ষেত্রে প্রোডাক্ট পাবে তোমরা এইটা। তো এইটা হচ্ছে আমার সেই বেনজিন রিং, সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড আমার এই বেনজিন রিং। তার মানে অ্যানিলিনের একটা হাইড্রোজেন আর এই Clটা কিন্তু বেরিয়ে গেল, প্লাস কি পাবো আমরা HCl। এটা কিন্তু এটা মনে রাখবে এটা হয় ইয়েলো কালারের হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো 17 নম্বরে কি দিয়েছি, আবার হচ্ছে এটা কি অ্যানিলিন কার্বিলামিন বিক্রিয়া, তাহলে কি আসবে আমার সিম্পল। দেখো এটা ছিল আমার বেনজিন রিং, এটা N ট্রিপল বন্ড C, এটা প্লাস এটা মাইনাস, এর নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। দেখো 9 নম্বরে কি দিয়েছি, জলীয় দ্রবণে এই তিনটে আমাকে অ্যামিন দেওয়া হয়েছে, এদের ক্ষারকত্বের ক্রম বলতে হবে। কোথায়, জলীয় দ্রবণে। দেখো জলীয় দ্রবণে ধরো CH3 থ্রাইস N একটা প্রোটনকে ধরলো, তাহলে কি হবে দেখো কি আসবে এখানে, সিঙ্গেল বন্ড N সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড প্লাস, এরকম একটা জিনিস তৈরি হবে। এবারে এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, ফলে এ জলের, যদি এখানে জলীয় দ্রবণ মানে কি জল রয়েছে, ফলে জলের যে অক্সিজেন তার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। ভালো করে দেখো যদি এ একটা প্রোটনকে নেয় তাহলে কি আসবে, CH3 টুয়াইস
সিঙ্গেল বন্ড এন, দেখো এর কি রয়েছে, দুটো হাইড্রোজেন হবে, একটা ছিল একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করলো, তাহলে এই হাইড্রোজেনটাও কি করবে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে, আবার এই হাইড্রোজেনটাও অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। আবার দেখো CH3NH2 দুটো ছিল, একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করলো, তাহলে কি আসবে, CH3 সিঙ্গেল বন্ড, তিনটে হাইড্রোজেন চলে এলো, আর নাইট্রোজেনের মাথায় প্লাস, তাহলে এখানে কি করবে, দেখো এটা একটা হাইড্রোজেন বন্ডিং করবে, এই হাইড্রোজেনটাও কি করবে, হাইড্রোজেন বন্ডিং করবে, আবার এই হাইড্রোজেনটাও হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে দেখো যেটা 1 ডিগ্রি অ্যামিন, সে জলীয় দ্রবণে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি করছে সে তিনটে হাইড্রোজেন বন্ডিং করেছে, 2 ডিগ্রি অ্যামিনটা দুটো হাইড্রোজেন বন্ডিং করেছে, 3 ডিগ্রি অ্যামিনটা একটা হাইড্রোজেন বন্ডিং করেছে। তাহলে এই কনজুগেট অ্যাসিডটা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বেশি স্টেবিলিটি পাচ্ছে, তার মানে CH3NH2 এর ক্ষারকত্ব জলীয় দ্রবণে সবচাইতে বেশি হবে। তাহলে উত্তরটা হবে CH3NH2 সবচেয়ে বেশি ক্ষারক কোথায়, জলীয় দ্রবণে। তারপরে কে আসবে, CH3 টুয়াইস NH, তারপরে আসবে CH3 থ্রাইস N। ভালো করে কিন্তু এই টপিকটা কিন্তু পড়ে রাখবে। এই উত্তরটা আসবে সিম্পল হাইড্রোজেন বন্ডিং থেকে। যদি এখানে জলীয় দ্রবণটা উল্লেখ না করে দিত, দিয়ে বলতো এদের ক্ষারকত্বের ক্রম, সেক্ষেত্রে কি হতো, 3 ডিগ্রি অ্যামিনটা বেশি ক্ষারক, তারপর একটা 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, সেক্ষেত্রে উত্তরটা আসতো CH3 গ্রুপের +I এফেক্ট দিয়ে। কিন্তু যেহেতু এখানে জলীয় দ্রবণ উল্লেখ করে দিয়েছে, ফলে উল্টো অর্ডারটা পাবো, এর ব্যাখ্যাটা আসবে হাইড্রোজেন বন্ডিং দিয়ে। তো দেখো এখনো পর্যন্ত টোটাল 17টা প্রশ্ন আলোচনা করা হলো। আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এগুলো লিখে নাও। তো দেখো এবারে আমি থার্ড পার্টে 16 নম্বর প্রশ্ন কি লিখেছি, যে কোনো অ্যারোমেটিক যৌগে NH2 গ্রুপের উপস্থিতিতে কিভাবে NO2 গ্রুপকে শনাক্ত করবে। এটা খুবই ইজি, এটা আগেও বলা হয়েছে, এটা হচ্ছে মুলিকেন বার্কার পরীক্ষা। তাহলে এর উত্তরটা তোমরা মুলিকেন বার্কার পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। মানে ধরো আমাকে দেওয়া হয়েছে এইটা, ধরো এখানে দেওয়া হয়েছে আমাকে কোনোটা এরকম কম্পাউন্ড, যার এখানে কি রয়েছে, একটা NH2 গ্রুপ, আর এখানে রয়েছে একটা NO2 গ্রুপ। এর সঙ্গে ফার্স্টে কার বিক্রিয়া করা হয়, জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% ইথানল এবং হিট, তার মানে নাইট্রোবেনজিনের প্রশম মাধ্যমে বিজারণটা এখানে করা হয়। তাহলে NO2 গ্রুপ কিসে কনভার্ট হবে, NHOH। দেখো লিখছি এখানে NH2 গ্রুপ যেমন ছিল তেমন থাকলো, আর NO2 হয়ে যাবে NHOH। এরপর এর সঙ্গে কার বিক্রিয়া করা হয়, টোলেন্সের বিক্রিয়া, মানে 2Ag NH3 টুয়াইস প্লাস OH মাইনাস। টোলেন্সের বিক্রিয়া করলে কি হয়, এখানে 2 অণু সিলভার প্রেসিপিটেট পড়ে। এই কম্পাউন্ডটা কিসে কনভার্ট হবে, NH2 গ্রুপটা যেমন ছিল তেমন থাকলো, NHOH-টা কনভার্ট হয়ে যায় NO-তে, প্লাস কি তৈরি হয়, 4NH3 প্লাস 2H2O। এই রিয়াকশনটা কি বলে, মুলিকেন বার্কার পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে আমি রিংয়ে যদি অ্যামিনো গ্রুপ বা NH2 গ্রুপ প্রেজেন্ট থাকে, তা সত্ত্বেও নাইট্রো গ্রুপের উপস্থিতিকে প্রমাণ করতে পারি। তাহলে এই পরীক্ষাটা তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। এখানে কি ইউজ করা হয়, এখানে জিঙ্ক ইউজ করা হয়, NH4Cl খুব ইম্পর্টেন্ট, আর কি বললাম 50% এখানে ইউজ করা হয় ইথানল আর হিট। তাহলে NO2 গ্রুপটা কনভার্ট হলো NHOH এ। এই রিয়াকশনটা তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। 17 নম্বরে কি দিয়েছি দেখো, এটা বেনজিন, বেনজিনের সঙ্গে কার বিক্রিয়া, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের। তাহলে সিম্পল কি হবে, দেখো বেনজিন রিংটা যেমন ছিল থাকলো, কি যুক্ত হবে, NO2 যুক্ত হবে, এর নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে 3 আর HCl দিয়ে হিট করছি, তাহলে NO2 গ্রুপ কি হয়ে যাবে, NO2 গ্রুপটা বিজারিত হয়ে তৈরি করবে NH2, তৈরি হবে অ্যানিলিন। অ্যানিলিনের সঙ্গে যদি HNO2 বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে কি তৈরি হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+, Cl-। আর অ্যানিলিনের সঙ্গে যদি CH3Br এর বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে দেখো তৈরি হবে NHCH3 প্লাস তৈরি হয় HBr। এই রিয়াকশনটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো 18 নম্বরে কি দিয়েছি, C3H5N কে
গাঢ় NaOH দিয়ে হিট করলে অ্যামোনিয়া নির্গত হচ্ছে। তাহলে এ হচ্ছে আমার সিম্পল কি হচ্ছে, দেখো এ হবে আমার CH3CH2CN। একে যদি গাঢ় NaOH দিয়ে হিট করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। আর কি তৈরি হয়, CH3CH2COONA। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়। আর CH3CH2CN কে বিজারিত করলে কি তৈরি হবে, CH3CH2CH2NH2 অ্যামিন তৈরি হয়। তাহলে এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো 19 নম্বরে কি দিয়েছি, অ্যানিলিন ফ্রিডল ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো ফ্রিডল ক্রাফটে কি ইউজ করা হয়, এইরকম একটা যৌগ ইউজ করা হয় RCl, হ্যালো অ্যালকেন। আর কি নেওয়া হয়, অ্যানহাইড্রাস AlCl3 নেওয়া হয়। ক্লোরিন কি করে, লোন পেয়ারটা কাকে দেয়, অ্যালুমিনিয়ামকে। তৈরি হয় আর সিঙ্গেল বন্ড Cl, সিঙ্গেল বন্ড AlCl3, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এরপর কি হয়, ক্লোরিন এই ইলেকট্রনটাকে নিয়ে তৈরি করে R প্লাস আর AlCl4 মাইনাস। কিন্তু যখন আমি কি নিচ্ছি দেখো, ধরো আমি নিলাম অ্যানিলিন, আমি নিয়েছি কি অ্যানিলিন। এবার অ্যানিলিনের যখন ফ্রিডল ক্রাফট বিক্রিয়া করব তখন রিয়েজেন্টটা কি নেওয়া হয়, RCl, আর কি নেওয়া হয় AlCl3, এটা অ্যানহাইড্রাস, অবশ্যই এটা অ্যানহাইড্রাস AlCl3 এবং হিট। তাহলে এখানে এই রিয়াকশনটা হওয়া উচিত, মানে RCl এর সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হওয়া উচিত। কিন্তু অ্যানিলিন কি করে, এই লোন পেয়ারটা কাকে দেয়, অ্যালুমিনিয়ামকে দেয়, এবং এই রকম একটা কমপ্লেক্স তৈরি করে বসে। এটা কি হবে দেখো, NH2+ সিঙ্গেল বন্ড AlCl3 মাইনাস। তাহলে AlCl3 রিয়াকশন করা উচিত ছিল RCl এর সঙ্গে, তা না হয়ে অ্যানহাইড্রাস AlCl3 অ্যানিলিনের সঙ্গে বিক্রিয়া করে বসলো। এই কারণে অ্যানিলিন কিন্তু ফ্রিডল ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 20 নম্বরের রিয়াকশন তোমরা বারবার পড়েছো যে NH2 কে NO2 তে কনভার্ট করতে হবে, তাহলে কি ইউজ করা হয়, CF3CO3H ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড। CN কে যদি CHO করতে হয় কি ইউজ করতে হয়, এটা ভালো করে লিখবে। 1 নম্বরে হচ্ছে SnCl2, আর কি ইউজ করা হয়, গাঢ় HCl, এটাকে বলা হয় স্টিফেন পদ্ধতি। আর 2 নম্বরে কি করা হয়, জল দিয়ে আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে তৈরি হবে বেনজালডিহাইড। দেখো RCONH2 কার সঙ্গে বিক্রিয়া, ব্রোমিন এবং KOH, এটাকে বলে হফম্যান ডিগ্রেডেশন। তাহলে কি হবে, এখানে তৈরি হবে RNH2, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, কার্বন সংখ্যা কমে যাচ্ছে। দেখো এটা হচ্ছে NCH3 টুয়াইস, কার সঙ্গে বিক্রিয়া, জলীয় NaNO2 এবং লঘু HCl। এক্ষেত্রে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা NO+, এটাকে বলা হয় নাইট্রোসোনিয়াম। তাহলে কি তৈরি হবে দেখো, কম্পাউন্ডটা যেমন ছিল তেমন রেখে দিলাম, মানে এখানে আসবে NCH3 টুয়াইস, এর যে প্যারাতে কি যুক্ত হবে, NO গ্রুপটা যুক্ত হয়ে যাবে। দেখো এখানে কি দিয়েছি, RCN কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করছি, তাহলে কি আসবে RCH2NH2, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। CH3CONH2 থেকে CH3OH তৈরি করব, কি করে করব, ফার্স্টে কি করব, হফম্যান ডিগ্রেডেশন, Br2KOH দিয়ে রিয়াকশন করব, তৈরি হবে CH3NH2। এবার এর সঙ্গে কার বিক্রিয়া করব, HNO2, তাহলেই তৈরি হবে মিথানল। দেখো 21 নম্বরের রিয়াকশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যানিলিন দিয়েছি এবং কি দিয়েছি দেখো, N মিথাইল অ্যানিলিন। এদের মধ্যে আমাকে পার্থক্য করতে হবে, কি করে করব, দেখো এটা একটা প্রাইমারি অ্যামিন আর এটা একটা সেকেন্ডারি অ্যামিন। প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনের মধ্যে পার্থক্য করা হয় হিন্সবার্গ বিকারক দিয়ে। হিন্সবার্গ বিকারক কি, বেনজিন সালফোনিল ক্লোরাইড। দেখো যদি আমি এটাকে একটু ধরো, আমি রিয়াকশন উত্তরটা এখানে লিখছি, এটাকে একটু মুছে দিচ্ছি, আমি মুছে দিয়ে রিয়াকশনের উত্তর করছি। দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, ধরো আমি কি নিয়েছি, অ্যানিলিন নিয়েছি। অ্যানিলিনের সঙ্গে ফার্স্টে রিয়াকশন করাচ্ছি কার, এটা হচ্ছে আমার অ্যানিলিন, এর সঙ্গে রিয়াকশন করাচ্ছি আমি বেনজিন সালফোনিল ক্লোরাইড, মানে হচ্ছে SO2Cl, তার সঙ্গে কে আছে, এই বেনজিন রিং। এটাকেই বলা হয় হিন্সবার্গ বিকারক। তাহলে কি হয়, এখান থেকে HCl বেরিয়ে যায় এবং তৈরি হয় দেখো বেনজিন রিং থাকলো, সিঙ্গেল বন্ড NH, সিঙ্গেল বন্ড SO2,
সিঙ্গেল বন্ড বেনজিন রিং, এই কম্পাউন্ডটা কিন্তু তৈরি হয়। আর দেখো NaHCH3 2 ডিগ্রি অ্যামিন, এও কি করবে বেনজিন সালফোনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে এক্ষেত্রে এ যদি এর সঙ্গে যদি কার বিক্রিয়া করি বেনজিন সালফোনিল ক্লোরাইডের, সেক্ষেত্রে তৈরি হয় এই আমার বেনজিন রিং সিঙ্গেল বন্ড N, এর সঙ্গে একটা CH3 ছিল, এই হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, তৈরি হবে দেখো এখানে কি আসবে SO2 সিঙ্গেল বন্ড আবার বেনজিন রিং। তাহলে এইটা হবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, এইটা হবে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যে প্রোডাক্টটা তৈরি হলো সে যদি KOH এর সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে কি হয়, এই KOH এ দ্রাব্য মানে KOH এ ডিজলভ হয়ে যায়। কি বললাম, যদি অ্যানিলিনের সঙ্গে বেনজিন সালফোনিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি বেরিয়ে গেল HCl বেরিয়ে গেল, তৈরি হলো এই কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটা KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। আর NaCH3 এর সঙ্গে যদি বেনজিন সালফোনিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিন্তু KOH পটাশিয়াম হাইড্রোক্সাইডে অদ্রাব্য। এইভাবে কিন্তু আমি অ্যানিলিন এবং N-মিথাইল অ্যানিলিনের মধ্যে পার্থক্য করতে পারি। দেখো এখানে আমি 8 নাম্বার যেটা রিয়াকশন লিখেছি CH3CN, ওই 8 নাম্বার যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তরটা, সেখানে দেখবে যে এই প্রোডাক্টটা তৈরি হয়েছিল এবং তারপর এখানে করা হয়েছিল কার্বিলামিন বিক্রিয়া CHCl3 আর অ্যালকোহলিক KOH দিয়ে হিট, সেক্ষেত্রে উত্তর হবে এইটা। আমি বলেছিলাম এইটা CH3NC, ফলে এটা কিন্তু উত্তর নয়, এটা হবে অ্যান্সার। কার্বন সংখ্যা কিন্তু বেড়ে যায়, তোমরা এটা কারেকশন করে নিও। তাহলে এখন পর্যন্ত টোটাল দেখো 21টা প্রশ্ন আলোচনা করা হলো, আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এগুলো লিখে নাও। তো এবারে দেখো 21 নম্বরে কি লিখেছি যে নাইট্রোবেনজিন থেকে ফার্স্টে তৈরি করব আমরা মেটা নাইট্রো অ্যানিলিন। কি করে করব, তো ফার্স্টে কি করব এর সঙ্গে বিক্রিয়া করাবো HNO3, শুধু HNO3 না মানে ফিউমিং HNO3, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে নাইট্রেশন হবে। কিন্তু NO2 হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, ফলে আর একটা NO2 গ্রুপ এই NO2-র সাপেক্ষে মেটা পজিশনে আসবে। তাহলে কি তৈরি হবে, এইটা ছিল প্রথম NO2, এর সাপেক্ষে এইটা হচ্ছে অর্থ, তাহলে এইটা হবে আমার মেটা। এবার দেখো এই মেটার NO2টাকে NH2-তে পরিণত করতে হবে, তার মানে এটা হচ্ছে পার্শিয়াল রিডাকশন। তাহলে এখানে রিয়েজেন্টটা ইউজ করব NH4HS, তাহলেই তৈরি হবে মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে এইভাবে আমি নাইট্রোবেনজিন থেকে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারি। তাহলে 22 নম্বরে কি দিয়েছি, অ্যানিলিন থেকে তৈরি করতে হবে অ্যাসিটোফেনন। তাহলে কীভাবে করব, ফার্স্টে এর সঙ্গে বিক্রিয়া করানো হবে NaNO2 আর লঘু HCl ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফার্স্টে কি আসবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে N2+Cl-। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি ইথানল সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হয় বেনজিন। এবার বেনজিন থেকে আমি তৈরি করব অ্যাসিটোফেনন, এই রিয়াকশনটাকে বলা হয় ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এখানে রিয়েজেন্টটা কি ইউজ করব CH3COCl, আর কি ইউজ করা হয় অ্যানহাইড্রাস AlCl3 এবং হিট দেওয়া হয়, তাহলেই তৈরি হবে আমার অ্যাসিটোফেনন। তাহলে এই পদ্ধতিতে আমি অ্যানিলিন থেকে অ্যাসিটোফেনন তৈরি করতে পারি। দেখো 23 নম্বরে কি দিয়েছে, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখান থেকে তৈরি করব বেনজামাইড। কি করে করব, ফার্স্টে এর সঙ্গে কার রিয়াকশন করা হয়, ফার্স্টে এর সঙ্গে রিয়াকশন করা হয় CuCN এবং KCN, মানে কি আসবে ওই N2+Cl- এর জায়গায় চলে আসবে আমার CN, এর নাম হচ্ছে সায়ানোবেনজিন বা ফিনাইল সায়ানাইড। এবার কি করা হয় এর হাইড্রোলাইসিস করা হয় বা আর্দ্র বিশ্লেষণ, তাহলে CN-টা কি হবে বলো, CN-টা হয়ে যাবে আমার COOH, এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে যদি অ্যামোনিয়া সহযোগে উত্তপ্ত করা হয় তাহলেই তৈরি হয় বেনজামাইড। তাহলে এইভাবে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজামাইড তৈরি করতে পারি। দেখো 26 নম্বরে কি বলেছে, CH3NC ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয় না কেন। দেখো CH3NC মানে হচ্ছে এইটা CH3 সিঙ্গেল বন্ড N ট্রিপল বন্ড C, এটা হয় প্লাস এটা হয় মাইনাস।
ক্ষারীয় মাধ্যম মানে কি নিয়েছি আমি, OH মাইনাস। তাহলে দেখো এখানে কার্বনটা কি আছে, নেগেটিভলি চার্জড, আবার OH-টাও কি নেগেটিভলি চার্জড, ফলে কখনোই OH মাইনাসটা C মাইনাসকে কিন্তু অ্যাটাক করতে পারবে না। আবার নাইট্রোজেনের দেখো এখানে অক্টেট ফিল রয়েছে, ফলে নাইট্রোজেনটাও OH মাইনাসের ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইডের নাইট্রোজেন এবং কার্বন হাইড্রক্সিল গ্রুপ দ্বারা আক্রান্ত হবে না। এই কারণে CH3NC বা মিথাইল আইসোসায়ানাইড ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয় না। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো আমি 24 করার আগে 25টা বলে দিচ্ছি। CH3CHO অ্যাসিটালডিহাইড, এখান থেকে তৈরি করছে CH3CH ডাবল বন্ড NOH, এটাকে বলা হয় অক্সিন। তাহলে অক্সিন কি করে তৈরি করব, অ্যাসিটালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করা হয় NH2OH এর হাইড্রক্সিল অ্যামিন, তাহলে তৈরি হয় অ্যালডক্সিন। এবার এই অ্যালডক্সিন থেকে তৈরি করতে হবে CH3CN। তাহলে কি করতে হবে দেখো, এই OH-টাকে এবং এই হাইড্রোজেনটাকে বের করতে হবে, তার মানে জল বের করতে হবে। তার মানে এখানে ইউজ করব P2O5 এবং হিট। P2O5 একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ফলে জলটা বেরিয়ে গিয়ে তৈরি হবে মিথাইল সায়ানাইড। এই রিয়াকশনটাও ভালো করে রাখবে। দেখো 24 নম্বরে কি দিয়েছি, টলুইনের সঙ্গে বিক্রিয়া করা হয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের। তাহলে কি তৈরি হবে, অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন। এটা হচ্ছে আমার অর্থোনাইট্রোটলুইন আর এটা হচ্ছে আমার প্যারানাইট্রোটলুইন। CH3 সাপেক্ষে প্যারাতে আসবে NO2 গ্রুপ। এবার এই অর্থ এবং প্যারার সঙ্গে বিক্রিয়া করা হয়েছে টিন এবং গাঢ় HCl এর। টিন এবং গাঢ় HCl এর বিক্রিয়া করলে কি হবে, NO2 গ্রুপটা NH2 গ্রুপে কিন্তু পরিণত হবে। এটাও হবে NH2, এখানেও NO2 হয়ে যাবে NH2। এবার এই কম্পাউন্ডগুলোর সঙ্গে বিক্রিয়া করা হয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের, সেক্ষেত্রে এই NH2 গ্রুপটা কনভার্ট হয় NHCOCH3 গ্রুপে, এটাও হবে NHCOCH3। এবার এদের সঙ্গে বিক্রিয়া করা হয়েছে আবার গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে আবার NO2 গ্রুপটা এই NHCOCH3 এর সাপেক্ষে অর্থ কিংবা প্যারাতে ঢুকবে। দেখো এর সাপেক্ষে প্যারা পজিশনটা ব্লকড হয়ে আছে, ফলে এর সাপেক্ষে NO2 গ্রুপটা ঢুকবে অর্থ পজিশনে, আর এর সাপেক্ষে NO2 দেখো প্যারায় ঢুকবে কিংবা অর্থতে ঢুকবে। কিন্তু অর্থতে যদি NO2 গ্রুপ ঢোকে তাহলে এখানে কি স্টেরিক ক্রাউডিং বেড়ে যাবে, ফলে NO2 গ্রুপটা ঢুকবে এই NHCOCH3 এর সাপেক্ষে প্যারাতে, অর্থাৎ NO2 আসবে এখানে। এবার কি করা হয়েছে দেখো H3O+ মানে অ্যাসিডিফাই করা হয়েছে। অ্যাসিডিফাই করা হলে এই NHCOCH3 আবার কনভার্ট হবে NH2 তে, এখানেও NHCOCH3 আবার NH2 হয়ে যাবে। এবার দেখো ফার্স্টে কি করা হয়েছে, NaNO2 H2SO4 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, ফলে NH2 কনভার্ট কিসে হবে, ডায়াজোনিয়াম সল্টে। তাকে যদি C2H5OH দিয়ে হিট করা হয় তাহলে এখান থেকে পুরো NH2 গ্রুপটা কিন্তু চলে যাবে, এখান থেকেও কিন্তু NH2 গ্রুপটা পুরো চলে যাবে। তাহলে কি তৈরি হলো দেখো, Fটা হচ্ছে আমার মেটা নাইট্রোটলুইন। তাহলে এই পদ্ধতিতে আমি কিন্তু মেটা নাইট্রোটলুইন তৈরি করতে পারি। তাহলে এই রিয়াকশনটা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো 22 নম্বরে কি দেওয়া হয়েছে, অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষার ধর্ম অ্যারোমেটিক অ্যামিন অপেক্ষা বেশি কেন। অ্যালিফ্যাটিক মানে হচ্ছে এরকম R সিঙ্গেল বন্ড NH2, এটাকে বলা হয় অ্যালিফ্যাটিক অ্যামিন। আর অ্যারোমেটিক মানে হচ্ছে বেনজিন বলয়ের সঙ্গে একটা NH2 গ্রুপ যুক্ত রয়েছে। দেখো অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স করবে, ফলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারের যে অ্যাভেইলেবিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু RNH2-তে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেশি রয়েছে, এই কারণে অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষার ধর্ম অ্যারোমেটিক অ্যামিন অপেক্ষা বেশি হয়। তাহলে এখন পর্যন্ত টোটাল 25টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রাখবে এবং এই ভিডিওর মাধ্যমেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। তো এইখানেই আমি আমার এই রিয়াকশন সিরিজটা কমপ্লিট করলাম। নাইট্রোজেনের 2টো ভিডিও দেওয়া হয়েছে এবং অ্যালডিহাইডের টোটাল 3টে ভিডিও। এই 5টা ভিডিও কমপ্লিট করলেই তোমরা নাইট্রোজেন থেকে এবং অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে 100% কমন পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।